মানুষের পোল্টিবাজির কথা শুনেছেন এতদিন। এইবার আসলেই একজন পোল্টিবাজকে দেখল বাংলাদেশের মানুষ। একেবারে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টিবাজি করে দিলেন তিনি আর কেউ নন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আটকের পর পলক বলেছিলেন, ইচ্ছে করলেই আমি পরিবারের সঙ্গে বিদেশে চলে যেতে পারতাম, কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি। সেই পলক এখন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েই যাচ্ছেন আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আর আনিসুলরা যে স্বীকারোক্তি দিচ্ছেন তা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট বলে ভাবছেন আইনজ্ঞরা। চাচা আপন প্রাণ বাঁচা পিরিয়ডেও যেই পলক তার কথিত প্রভু শেখ হাসিনাকে ছেড়ে যাননি, সেই পলক এখন সব অপরাধের দায় চাপাচ্ছেন হাসিনার ওপরেই। আদালতে দাঁড়িয়ে নিজ মুখে ইন্টারনেট কাণ্ডের গোমর ফাঁস করলেন সাবেক এই প্রতিমন্ত্রী। গণভবনে শেখ হাসিনা সরকার যখন বেকায়দায় পড়ে যায়, তখন এক নির্বাহী আদেশে রাজনৈতিক স্বার্থ ও জনশৃঙ্খলার অজুহাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। কাঠগড়ায় দাঁড়িয়ে পলক স্পষ্ট বললেন, শেখ হাসিনার নির্দেশে তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। বিগত সরকার ১৭ই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ই জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়। ৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট এবং টানা ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়। অবশ্য তারপরও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ অনেক জনপ্রিয় অ্যাপ বন্ধ রাখা হয়েছিল। তখন পলক ইন্টারনেট বন্ধের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, অবকাঠামোয় অগ্নিসংযোগের ফলে সেবা দেওয়া সম্ভব হয়নি। তাদের তখনকার সেই কল্পিত অজুহাত সাধারণের কাছে হাস্যকর মনে হয়েছিল, কিন্তু ক্ষমতার চেয়ার তখনও তাদের কাছে বলে সবাই কেবল মুচকি হেসেছিল। কিন্তু তাতেও দমানো যায়নি গণমানুষের আন্দোলন। মসনদের আশা ছেড়ে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা যখন তাদের নেত্রীর পিছুটা না রেখেই বিমানে চড়লেন, তখনও শেখ হাসিনাকে ছেড়ে যাননি পলক। তবে পরিবারের নিরাপত্তায় স্ত্রী সন্তানকে ঠিকই পাঠিয়েছিলেন বিদেশে। পরে যখন পলকদের রেখে হাসিনাই পালিয়ে গেলেন, তখন চুপসে যান নেতাকর্মীরা। বিমান আর জেল হাজতে পলক অনেক কেঁদেছেন বলেও খবর পাওয়া যায়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ৪ মাস হয়ে গেছে, এখনও আওয়ামী লীগ বা হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা দেখছে না কেউই। এমন অবস্থায় নিজেদের রক্ষার জন্য এবার মুখ খুলতে শুরু করেছেন পলক সহ অন্যান্য নেতারা। আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি সহ সবাই কম বেশি দোষ চাপাচ্ছেন শেখ হাসিনার উপর। এদের মধ্যে পলকই সবচেয়ে বেশি দোষ দিচ্ছেন হাসিনাকে। প্রিয় দর্শক, জুনায়েদ পলকের এই ধরনের পোল্টিবাজি দেখে আপনি কেমন বোধ করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। ধন্যবাদ।